হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে হোমমেড বিস্কিটের রেসিপি শেয়ার করব। সকাল বিকাল চায়ের সঙ্গে কিন্তু আমাদের বিস্কিট লাগে এবং ঘরে কোনো অতিথি আসলেও কিন্তু বিস্কিটের প্রয়োজন হয়। তো এই বিস্কিট ঘরে খুব সহজেই কিভাবে বানিয়ে নেওয়া যায় আর খুব সামান্য কিছু উপকরণ দিয়ে একদম দোকানের মতো পারফেক্ট বিস্কিটের রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো পুরো রেসিপিটা না কেটে দেখো, তাহলে কিন্তু পারফেক্ট বিস্কিট তোমরাও ঘরে বানিয়ে নিতে পারবে। এদিকে দেখো, বিস্কিট বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি একটা চালনি রেখেছি। এর মধ্যে আমি 1 কাপ দিয়ে দিলাম ময়দা। এর সঙ্গে 1/4 কাপ আমি দিয়েছি গুঁড়ো চিনি। নর্মাল চিনিকে আমি কিন্তু গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এই চিনির সঙ্গে 2 চামচ আমি দিয়েছি গুঁড়ো দুধ। আমি বড় চামচ দিয়ে 2 চামচ দিয়েছি। এর সঙ্গে 1 চামচ এখানে আমি দিয়েছি বেকিং পাউডার। বেকিং পাউডার না থাকলে তোমরা কিন্তু এখানে 1/2 চামচ বেকিং সোডা ইউজ করতে পারবে। এর সঙ্গে আমি সামান্য একটু দিয়েছি লবণ। দিয়ে সব কিছুকে এভাবে করে ভালো করে একটু মিশিয়ে আমি চেলে নিচ্ছি। সুন্দরভাবে কিন্তু চেলে নিতে হবে, তাতে করে এর মধ্যে যে দানাগুলো আছে সেগুলো কিন্তু বের হয়ে যাবে। এখানে দেখো বেশ কিছুটা দানা বের হয়েছে। এটাকে আমি আবারও ভালো করে চামচ দিয়ে এভাবে মিশিয়ে নিলাম। এবার দেখো বেশ অনেকগুলোই কিন্তু এখানে গুঁড়ো আছে। এগুলো কিন্তু চিনির গুঁড়ো, যেহেতু আমি গ্রাইন্ডারে গ্রেট করেছি। দেখো চিনির দানাগুলো, এগুলোকে আমি আলাদা করে নিয়েছি। এবার এই সব কিছুকে আমি আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি 1/2 কাপ দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। এখানে আমি সয়াবিন অয়েল ইউজ করেছি, তোমরা যে কোনো রিফাইন অয়েল কিন্তু এখানে ইউজ করতে পারবে। এর সঙ্গে আমি এখানে 3 চামচ পরিমাণ দিয়ে দিলাম ঘি। আর এখানে আমি ছোট চামচ দিয়ে 3 চামচ ঘি দিয়েছি। তোমরা যদি বড় চামচ ইউজ করো সেক্ষেত্রে কিন্তু 2 চামচ ঘি এখানে অ্যাড করবে। এই সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই ডোটার মধ্যে কিন্তু একদমই জল ইউজ হবে না, এই তেলেই কিন্তু ডোটা তৈরি হবে। আর এখানে যদি প্রয়োজন হয় তো আরও 2 চামচ আমি তেল এখানে অ্যাড করব। এবার খুব ভালো করে হাত দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখো অনেকটাই শক্ত হয়ে গেছে। এখানে দেখো 1 কাপ ময়দার জন্য কিন্তু 1/2 কাপ রিফাইন অয়েল একদম পারফেক্ট। 1/2 কাপ রিফাইন অয়েল দিয়ে কিন্তু সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু আমি জল ইউজ করিনি। ডোটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি বিস্কিটের শেপ দিয়ে নেব। আর তার জন্য এখানে একটা নিয়েছি থালা। থালাটার মধ্যে আমি ঘি লাগিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি বিস্কিটগুলোকে বেক হওয়ার জন্য বসাবো। তাই এর মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি, যাতে করে বিস্কুটগুলো বেক হওয়ার পর খুব সুন্দরভাবে উঠে আসে। এবার এই ডোটার থেকে ছোট্ট একটা লিচি কেটে নিলাম, নিয়ে হাতে গোল করে এভাবে একটু চ্যাপ্টা করে দিলাম। বিস্কিটের শেপটা তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপে করে নিতে পারো এবং সাইজটাও পছন্দ মতো ছোটো বড়ো করে নিতে পারবে। এদিকে দেখো এক এক করে আমি বিস্কিটগুলো বানিয়ে এই থালাটার উপরে রাখলাম। এবার এখানে আমি অল্প নিয়েছি লিকুইড দুধ, তার মধ্যে 1/2 চামচ দিয়েছি গুঁড়ো চিনি। দিয়ে ভালো করে মিশিয়ে এই দুধটা আমি এই বিস্কিটগুলোর উপর থেকে একটু লাগিয়ে দিচ্ছি। এতে করে উপর দিকে সুন্দর একটা কালার আসবে। আর তোমরা চাইলে কিন্তু এর মধ্যে ডিমের কুসুম উপর থেকে লাগিয়ে দিতে পারো, তাতে করে আরও সুন্দর কালার হবে। কিন্তু আমি এখানে কোনো রকম ডিম ইউজ করব না, তাই এখানে আমি দুধ দিয়েছি। তো উপর থেকে আমি কিছু কাজু বাদামের কুচি দিয়ে দিচ্ছি, এটা ডেকোরেটের জন্য। তোমরা এখানে কাজু, কিশমিশ, পেস্তা যে কোনো কিছু দিয়েই এটাকে ডেকোরেট করে নিতে পারো। উপর থেকে আমি একটা করে বাদাম এভাবে করে লাগিয়ে দিলাম। বিস্কিটগুলো কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে বেক হওয়ার জন্য বসাবো। এদিকে আগের থেকে একটা কড়াই রেডি করে রেখেছিলাম। কড়াইটাকে প্রিহিট করে নিয়েছি, একটা স্ট্যান্ড রেখেছি ওর মধ্যে। বিস্কিটের থালাটা আমি এর মধ্যে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 15 থেকে 20 মিনিট লো আছে এটাকে আমি হতে দিচ্ছি। এদিকে দেখো আরও কিছুটা ডো এখানে ছিল, তা দিয়ে আমি এখানে লম্বা শেপে আমি আরও কয়েকটা বিস্কিট বানিয়ে নিয়েছি। আর এদিকে একটা তাওয়ার উপরে এখানে ডাইরেক্ট আমি কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইটার মধ্যে কিন্তু কোনো রকম তেল ঘি আমি লাগাইনি, যেহেতু ননস্টিক কড়াই, তাই এর মধ্যে তেল ঘি কোনো কিছু লাগানোর প্রয়োজন নেই। সবগুলো বিস্কিটকে আমি এর উপরে সাজিয়ে দিলাম, দিয়ে উপর থেকে ওই দুধের মিশ্রণটা এর উপরেও আমি সুন্দরভাবে একটু লাগিয়ে নিচ্ছি। তার উপর থেকে কাজু বাদাম লাগিয়ে এটাকেও 10 মিনিটের মতো বেক করব। এদিকে দেখো ঢাকনা দিয়ে ঢেকে ফুটাটা আমি একটু ডো দিয়ে বন্ধ করে দিলাম। এবার 10 মিনিট একদম লো আঁচে বেক করে নিচ্ছি। এদিকে 15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। আর দেখো বিস্কিটগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। উপর থেকে সুন্দর কালার এসেছে, আর ক্যামেরাতে কালারটা একটু হালকা লাগছে, কিন্তু এটা কিন্তু বেশ সুন্দর কালার এসেছে। এটাকে আর বেক করব না, কেননা ঠান্ডা হতে হতে এর মধ্যে আরও একটু ডার্ক কালার হয়ে যাবে। আর তোমরা যদি কালারটা আরেকটু ডার্ক করতে চাও সেক্ষেত্রে আরও 4-5 মিনিট লো আছে এটাকে ঢেকে রাখবে, তাতে করে কিন্তু উপর থেকে আরও একটু ডার্ক কালার হবে। এটাকে আমি গ্যাস বন্ধ করে ঢাকনাটা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের মতো রেখে দিচ্ছি।
আর এদিকে কড়াইয়ের মধ্যে যে বিস্কিটগুলো দিয়েছিলাম এখানে কিন্তু 5 মিনিট হয়েছে আর বিস্কিটগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এটাকে আরও 5 থেকে 7 মিনিট আমি বেক করে নিচ্ছি। এদিকে দেখো 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম, বেশ সুন্দর কালার চলে এসেছে। এই বিস্কুটগুলোও কিন্তু হয়ে গেছে। এবার নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব। আর গরম অবস্থায় বিস্কিটগুলোকে কিন্তু একদমই ধরার চেষ্টা বা ওঠানোর চেষ্টা করবে না, সেই সময় এটা অনেকটাই নরম থাকবে, তাই একদম ভেঙে যাবে। ঠান্ডা হওয়ার পর বিস্কিটগুলোকে খুব সহজেই কিন্তু উঠিয়ে নিতে পারবে। এদিকে দেখো বিস্কিটগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি, আর একটা বিস্কিট আমি উঠিয়ে একটা প্লেটের মধ্যে রাখলাম। আর এভাবে করে পাতলা চাকু বা চামচের পেছন দিক দিয়ে একটু প্রেস করলেই দেখবে এই বিস্কিটগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে। দেখো বিস্কিটগুলো আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি, আর পেছন থেকেও কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর ক্রিস্পি হয়েছে দেখেই বুঝতে পারছো। সবগুলো বিস্কিটকে কিন্তু খুব সুন্দরভাবে আমি উঠিয়ে নিয়েছি দেখো। এবার এই কড়াইয়ের মধ্যে যেগুলো দিয়েছিলাম সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসছে। আর একটা বিস্কিট আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি যে কতটা ক্রিস্পি হয়েছে। দেখো হাতে হালকা প্রেস করতেই কত সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। আর কত সহজে বিস্কিটগুলো দেখো তৈরি হয়ে গেল। এভাবে করে বানিয়ে কিন্তু তোমরা 1 থেকে 1.5 মাস এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারবে, এটা কিন্তু নষ্ট হবে না। আর সকাল বিকাল চায়ের সঙ্গে কিন্তু এটা খেতে পারবে, দারুণ মজার হয় খেতে। আর এই বিস্কিটের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। আর এরকমই আরও একটা রেসিপি নিয়ে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।